কিভাবে গোল বা লক্ষ্য স্থির করবেন এবং সেই লক্ষ্যে পৌঁছবেন, এই সব বিষয়ে আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। গোল যে জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা এই ভিডিওটির প্রথম পার্টে আপনাকে জানিয়েছি। তাও একবার আপনাকে মনে করিয়ে দিচ্ছি, আমাদের মানব শরীর হলো এই পৃথিবীর সব থেকে উন্নততম যন্ত্র, যেটার কর্মক্ষমতার সাহায্যে আমরা যেটা চাই সেটাকে বাস্তবে পরিণত করতে পারি। কিন্তু এই যন্ত্র সঠিক এবং নির্দিষ্ট শর্তে কাজ করে, আর সেই শর্তই হলো গোল বা লক্ষ্য। আপনি যদি আপনার লক্ষ্য স্থির করতে পারেন তাহলে আপনি সেই লক্ষ্যকে বাস্তবে পরিবর্তনও করতে পারেন 100%। তাহলে চলুন বন্ধুরা, কিভাবে লক্ষ্য স্থির করবেন সেই সব বিষয়ে আলোচনা করি। প্রথমত, আপনার একটা নিজস্ব ডায়েরি বা খাতা দরকার। সেটাতে আপনি আগামী 5 বছরে কি কি চান আপনার জীবনে সেইগুলো লিখতে হবে। এক্ষেত্রে এমন না যে শুধুমাত্র আপনি আপনার কেরিয়ারের ব্যাপারে লিখে গেলেন, এখানে সেই সব কিছু আপনাকে লিখতে হবে যেই দিকগুলো আপনি আপনার জীবনে ইমপ্রুভ করতে চান। যেমন ধরুন আপনার হেলথ, আপনার ফিনান্স, আপনার নলেজ অ্যান্ড স্কিলস, হ্যাপিনেস অ্যান্ড উইশ ইত্যাদি। প্রথমে এই সব কিছু একটা বা দুটো পেজে লিখে ফেলবেন ডিটেলে। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাচ্ছি। প্রথমে এইভাবে একটা ক্যাটাগরি বানাবেন, যেমন ধরুন হেলথ, ফিনান্স, কেরিয়ার ইত্যাদি। এবার হেলথ সেকশানে ধরুন আপনার গোল হলো আ গুড লিন ফিজিক উইদিন 2018। ফিনান্স সেকশানে ধরুন আপনার লক্ষ্য হলো সেভ 1 লাখ রুপিস পার ইয়ার। আবার ধরুন কেরিয়ার সেকশানে আপনার লক্ষ্য হলো ওপেন আ নিউ অ্যান্ড ওন বিজনেস। এবার কি বিজনেস আপনি চাইছেন সেটা আপনার নলেজ এবং স্কিলস এবং আপনার পার্সোনাল পছন্দের ওপর ডিপেন্ড করছে। এইভাবে প্রথমে আপনার 5 বছরের সব গোলগুলো প্রত্যেকটা আলাদা ক্যাটাগরির মধ্যে লিখে ফেলুন। এরপর এখান থেকে আপনি প্রায়োরিটি মার্কিং করবেন, অর্থাৎ কোনগুলো আপনি এখনই করতে চাইছেন সেইগুলোর গুরুত্ব অনুযায়ী মার্ক করবেন। যেমন ধরুন এই মুহূর্তে হেলথ আর ফিনান্সটা আপনার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং হেলথ সেকশনের গোলটাতে এ টিক দিলেন, আবার ফিনান্স সেকশনের গোলটাতে এ টিক দিলেন, তারপর হয়তো বিজনেসটাতে বি টিক দিলেন, আবার নলেজটাতে এ টিক দিলেন। এইবার যেগুলো এ মার্কিং ওইগুলোকেও আপনি প্রায়োরিটি মার্ক A1, A2, A3 দিয়ে স্পেসিফিক করবেন, অর্থাৎ যেগুলো আপনি পরপর করবেন। তারপর সেই মতো A1, A2, A3 এই লক্ষ্যগুলো পুরো করার জন্য আপনি এই বছর অর্থাৎ 2017তে কি কি স্টেপ নেবেন সেইগুলো ঠিক করবেন এবং সেগুলো পরপর লিখেও ফেলবেন। প্রত্যেকটা একটা আলাদা পেজ নিলেন, পেজে ধরুন লিখলেন A1 গোলের জন্য আপনি 2017তে কি কি করবেন। যেমন ধরুন আপনাকে দেখাচ্ছি আমি। ধরুন আপনার A1 গোল হলো 2018-এর মধ্যে একটা ভালো লিন ফিজিক বানানো। তো এর জন্য আপনি কি কি করতে পারেন। 2017তে আপনার হাতে আছে আর 6 মাস। আপনি যদি মোটা হন তাহলে আপনাকে প্রথমে ওয়েট লস করতে হবে, আর তার জন্য একটা সঠিক ডায়েট প্ল্যান বানাতে হবে, জিম জয়েন করতে হবে, রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। প্রথম 2 মাস বা 3 মাস আপনার গোল হবে ওয়েট লস করা, তারপর বাকি 2 মাস বা 3 মাস আপনার গোল হবে মাসেল গেইন করা। এইভাবে 2017 শেষ পর্যন্ত আপনি আপনার হেলথ গোল পুরো করে নেবেন। আবার ধরুন ফিনান্সের ক্ষেত্রে আপনি বছরে 1 লক্ষ টাকা সেভ করতে চাইছেন। সেক্ষেত্রে ধরুন 2017তে আপনি কি করতে পারেন। আপনার হাতে আছে 6 মাস, তাই এই বছর আপনি 50,000 টাকা সেভ করতে পারেন। এটাকেও প্রত্যেক মাসের হিসেবে ডিভাইড করে ফেলুন। যেমন ধরুন 50,000 বাই 6 ইকুয়ালস টু 8333 রুপিস। সো এই 8,333 টাকা প্রত্যেক মাসে আপনি সেভ করতে থাকুন। সিম্পল। ঠিক একইভাবেই কেরিয়ারের জন্য আপনাকে হয়তো এক্সামে খুব ভালো রেজাল্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলোকে প্রত্যেক দিন বা প্রত্যেক 2 দিনের হিসেবে ডিভাইড করে ফেলুন এবং এখন থেকেই ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন। এক্ষেত্রে পরীক্ষার সময় আপনার কোনো রকম চাপই থাকবে না এবং যথেষ্ট ভালো হবে এক্সামটা, কারণ আপনি এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করছেন। এইভাবে প্রত্যেক বছর 2টো বা 3টে মেজর গোল বা বড় লক্ষ্য আপনি অ্যাচিভ করতে পারেন। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, সঠিক লক্ষ্য ছাড়া যেমন বুলেট ছোঁড়া যায় না, ঠিক একইভাবেই জীবনের সঠিক লক্ষ্য না থাকলে সঠিক পরিকল্পনা এবং কাজও করা যায় না। তাই এইভাবে নিজের লক্ষ্য স্থির করুন, তারপর অ্যাকশন নিন। দেখবেন যত রকম দুশ্চিন্তা, ফ্রাস্ট্রেশন, লেজিনেস অটোমেটিক্যালি উধাও হয়ে গেছে, কারণ আপনার মনকে এবার আপনি সঠিক লক্ষ্য দিয়ে স্থির করে ফেলেছেন।
এইভাবে লক্ষ্য স্থির করার পর নতুন অভ্যাস, নতুন শিডিউল এগুলো মেনটেন করুন। লক্ষ্য স্থির করার পর তারপরে বিভিন্ন টিপস, ট্রিক্স এগুলো দিয়ে আপনার অভ্যাস, আপনার শিডিউল এগুলোকে মডিফাইড করতে পারেন। লক্ষ্য ঠিক করার পর আপনি দেখবেন একটা কেমন স্বস্তি ফিল করবেন, কারণ আপনার মাথার মধ্যে এই সমস্ত আর কোনো রকম দুশ্চিন্তা থাকবে না। সব কিছু ঠিকঠাক লাগবে, কারণ আপনি আজকে থেকেই ভালো মতো জেনে যাবেন যে আগামী 1 বছরে আপনি কোথায় পৌঁছতে চলেছেন এবং কি কি করতে চলেছেন। প্রত্যেক সকালে উঠে আপনার আর মনে হবে না যে আমি কি করব, কি করার আছে, কারণ আপনার যদি মনেও না থাকে আপনি খাতাটা খুলে দেখতেই পারেন যে আপনি আজকে কি করতে চলেছেন। দ্যাটস ইট। তাই দেরি না করে এখনই খাতা পেন নিন আর এখনই ডিজাইন করে ফেলুন আপনার গোলস, আর সেই মতো পরিকল্পনা বানান আর কাজে লেগে পড়ুন। জীবনে সফল হতে গেলে নেগেটিভ মানুষজন, লুজার, টিভি, সোশ্যাল মিডিয়া এই সমস্ত অপ্রয়োজনীয় ব্যাপারগুলো আপনার মাথায় দেওয়ার একটুকুও সময় নেই। তাই পজিটিভ ভাবুন আর নিজের কাজে লেগে পড়ুন। আজকের ব্যাপারে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই করব। আর ভিডিওটি যদি সাহায্যকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিন। আর আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করুন, যাতে করে নতুন ভিডিও সব থেকে আগে দেখতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।